আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা শেয়ার করব শিং মাছ ভুনা করব বা শিং মাছ কারি বলতে পারেন। আমার এখানে মাছগুলো ফ্রেশ না, ফ্রোজেন করা, তাই আমি মাথাগুলো ফেলে দিয়েছি। ফ্রেশ হলে রেখে দিতাম। শিং মাছটি এইখানে আমাদের ফ্রোজেন করা প্যাকেট ছিল, তাই প্রথমে আমি লবণ লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন সম্পূর্ণ গন্ধটা মাছে চলে যায়। এখন আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এই তো উপর দিয়ে দেখাই যাচ্ছে অনেক মুচমুচে হয়েছে ভাজাটা। এখন আমি নামিয়ে নেব। সম্পূর্ণ মাছ ভাজাটা আমার শেষ। মাছগুলো নামিয়ে মাছের ওই তেলের মধ্যে আমি ভুনা করার জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, 7-8টি কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো হালকাভাবে আমি নেড়ে চেড়ে কিছুটা নরম করে ভেজে নেব। এই তো এখানে আমি বাটিতে মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে ফ্রোজেন করা আদা রসুন দিয়ে দিব। আমি সবসময় আদা রসুন ফ্রোজেন করা ব্যবহার করি যেন টাটকা ফ্রেশ একটি ঘ্রাণ থাকে, তার জন্য আমি সবসময় ডিপ ফ্রিজে রেখে দেই। আদা রসুনটা গলে যাওয়ার পর এইখানে 1 চামচ হলুদ, 1/2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ করে জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কয়েক সেকেন্ড আমি মশলাটা ভেজে নেব মিডিয়াম আঁচে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এইখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না উপরে তেলটা ভেসে ওঠে ততক্ষণ আমরা মিডিয়াম আঁচে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখন আমাদের মশলাটা এইভাবে তেল উঠে কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি বড় সাইজের 2টি টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন টমেটোগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই তো এখানে সম্পূর্ণ টমেটোগুলো গলে গিয়েছে। এখন আমি এই ভুনার মধ্যে শিং মাছ ভাজাগুলো দিয়ে দেব। শিং মাছ দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মাছটি সম্পূর্ণ মিশে যাওয়ার পর আমি মাছের মধ্যে জল দিয়ে দেব। জলটা ঘন করে শুকিয়ে আমরা সুন্দর একটি মাখা মাখা ভুনা করে নেব। ভুনার সাথে 2-1 মিনিট মাছটা নেড়ে চেড়ে কষিয়ে আমি এখন অল্প পানি দিয়ে দিব। জলটি দেওয়ার কারণে যখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তখন মাছটা সফট হয়ে সুন্দর একটি ভুনা তৈরি হবে। আমি আবারও কিছু পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখাচ্ছি রান্না শেষ হয়ে যাওয়ার পর এই তো আমার সম্পূর্ণ ভুনাটা পানি শুকিয়ে তেল উপর দিয়ে উঠে আসছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে ভুনাটা নামিয়ে নেব। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যেন ভুনার সাথে ধনেপাতার ফ্লেভারটা মিশে যায়। নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন ভুনাটা 1 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে তারপর আমি ভুনাটা নামিয়ে নেব। এই তো মাশাআল্লাহ ভুনাটা সম্পূর্ণ রেডি। এখন আমি আপনাদেরকে ভুনাটা পরিবেশন করে দেখাচ্ছি। আমাকে সাপোর্ট করার জন্য সকল আপু এবং ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো ফাইনাল লুক, মাশাআল্লাহ শিং মাছের গায়ে ভুনাটা মাখা মাখা লেগে আছে। এত সুন্দর একটি ভুনা হয়েছে। আপনারা রেসিপিটি ফলো করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। শিং মাছের ভুনাটা বাসার সকলেই খেতে পারবে, ছোট বড় সবাই।
আমার বাসায় তো আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমরা সবাই খুবই এনজয় করে খেয়েছি। বাচ্চারা খুবই পছন্দ করেছে। এই তো এইখানে আমার সম্পূর্ণ শিং মাছের বোনা পরিবেশন করে নেওয়া হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি শিং মাছের বোনা রান্না করে ফেললাম। তো সুন্দর একটি কালার আসছে, দেখেই মনটা ভরে গেছে। মাশাআল্লাহ, টমেটো দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসে। টমেটো দিয়ে পেঁয়াজের সাথে এইভাবে অবশ্যই বোনাটা বাসায় রান্না করে খেতে পারেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। মাছটা যখন আমি প্রথম থেকে লবণ আর লেবু দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি, তার কারণে খাওয়ার পর মাছ থেকে কোনো বাজে গন্ধ আসেনি। আমরা যেহেতু ইটালি ফ্রোজেন করা মাছ খাই, ফ্রেশটা পাওয়া যায় না, তার জন্য কিছু কিছু প্যাকেটের মাছ গন্ধ আসে। তো এইভাবে লবণ দিয়ে লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে পারেন, কোনো গন্ধ আসবে না। অবশ্যই আপনারা টমেটো দিয়ে শিং মাছের বোনাটা বাড়িতে রান্না করে খাবেন পরিবারের সাথে। যারা আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সকল আপু এবং ভাইয়াদেরকে পাশে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন। কেমন হয়েছে আমার রান্নাটা সবাই জানাবেন। সবাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।